সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল এবং অপর প্রান্তে ভারতের পেট্রোপোল স্থলবন্দরের কর্মকর্তাদের মাসিক বাণিজ্য বৈঠক দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ রয়েছে। গত বছর ৫ অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এ বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনায় নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে ব্যবসায়ীদের। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, আসলে কি কারণে দুদেশের স্থলবন্দরের কর্মকর্তাদের মাসিক বাণিজ্য বৈঠক হচ্ছে না এবং এই দীর্ঘ ১১ মাস ধরে বন্ধ রয়েছে, এ বিষয়ে আপনি কি জানেন, বিস্তারিত জানাবেন। যেমনটা বলছিলেন, আসলে ৫ই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আসলে এই দুই দেশের মধ্যে বাণিজ্য বৈঠক বন্ধ আছে। অর্থাৎ ১১ মাস পর্যন্ত এখনো পর্যন্ত বাণিজ্য দুই দেশের মধ্যে বাণিজ্য যে ছিল লাইনে হয়ে থাকে সেই বৈঠক বন্ধ না করতে ল্যান্ডপোর্ট রহমান আছেন ভারত বাংলাদেশে, তিনি আমাকে যেমনটা বলেছেন যে আসলে বাণিজ্য বিষয় এখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা দুই দেশের থেকে নোমাসল্যান্ডে বিভিন্ন সমস্যা এবং অসুবিধা সেগুলো নিরূপণ করা যেত, সেগুলো এখন আর যাচ্ছে না। তবে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মনিরুজ্জামান তিনি আমাকে বলেছেন সরকারের উচ্চ পর্যায় থেকে এরকম কোনো নির্দেশনা আসলে আমরা এই বৈঠকটি শুরু করব বলে জানিয়েছে। তবে স্টাফ অ্যাসোসিয়েশনের সাজিদুর রহমান তিনি আমাকে বলেছে যে আসলে বাণিজ্যর ১১ মাস যে বৈঠকটি হচ্ছে না, এতে আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে এবং আমদানিকৃত গাড়িগুলো বাংলাদেশ আসার পরে পোর্টে ডেলিভারি করতে গেলেও দেরি হয়। সেখানে দুই দেশের যেসব ব্যবসায়ীরা বা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নোমাসল্যান্ডে থেকে মিটিংটা করে সেটি ১১ মাস ধরে বন্ধ আছে। ব্যবসায়ীরা চাচ্ছে যে এটি দ্রুত সরকারের উচ্চ পর্যায়ে থেকে হস্তক্ষেপ করে এটিকে চালু করার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করেছে। এই ছিল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর থেকে।